আমার ভাইরা, ইবাদত বন্দেগী আমরা যারা করি, আমরা তো মনে মনে ভাবি নামাজ পড়লেই মনে হয় জান্নাতে চলে যাব, আর রোজা রাখলেই মনে হয় জান্নাতে চলে যাবো। ব্যাপারটা এমন নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করেন। কথা বলুন ঠিক কিনা? তবে আজকের থেকে কি নামাজ পড়া বাদ দিয়ে দিবেন নাকি? নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, দান সদকা অবশ্যই করতে হবে যদি আল্লাহর ভালোবাসা পেতে চান। এই জন্য আমার ভাইরা, নামাজ পড়েই কিন্তু এটা ভাবা যাবে না যে আমি নামাজ পড়লাম আর জান্নাতে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়ার ভালোবাসা মায়া না করেন, আপনার জান্নাতে যেতে পারবেন না। আমার ভাইরা, বাস্তব উদাহরণ হলো বনি ইসরাইল জামানায় একজন আবেদ ছিল। ওই আবেদটা 1 বছর 2 বছর নয়, 700 বছর ইবাদত বন্দেগী করেছিলেন। জোরে বলুন কয়শো বছর? 700 বছর ইবাদত বন্দেগী করেছিলেন। আল্লাহকে ডেকে বললেন যে আল্লাহ, তোমার দয়ার কারণে আমি জান্নাতে যাব না, আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি যে ইবাদত বন্দেগী করেছি এর কারণে আমি জান্নাত চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গ ব্যক্তিকে বলবেন যে শোনো, ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাত চাও? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে শোনো, তোমার যে 2টা হাত দিয়েছি, এই 2টা হাত যদি তোমাকে আমি না দিতাম, দুনিয়াবাসীর কাছে গিয়ে যদি বলতে হতো ভাই আমাকে তোমাদের 2টা হাত দাও, আর এই 700 বছরের ইবাদত বন্দেগী তোমাদেরকে আমি দিয়ে দেই। ও বুজুর্গ ব্যক্তি, বলো তো দেখি তোমাকে কোনো ব্যক্তি হাত দিত নাকি? এবার সেই বুজুর্গ ব্যক্তি বলবেন যে আল্লাহ, না, কোনো ব্যক্তি আমাকে হাত দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে শোনো, তাহলে তোমার যে 700 বছর ইবাদত বন্দেগী করেছো এর বিনিময়ে তোমাকে আমি 2টা হাত দিয়ে দিলাম। ও বান্দা, এবার 2টা পাও দিয়েছি, পায়ের মূল্য দাও। ও বান্দা, তোমাকে 2টা চোখ দিয়েছি, যেই চোখ দিয়ে তুমি দুনিয়ার আলো দেখতে, ও বান্দা 2টা চোখের মূল্য দাও। 2টা কান দিয়েছিলাম, এই 2টা কান দিয়ে কত কথা শুনতে। যাদের কান নাই তারাই কিন্তু ভালো বুঝবে কানের কত মর্যাদা, আর যাদের চোখ নাই তারা কিন্তু বুঝবে চোখের কত মর্যাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও বুজুর্গ ব্যক্তি শোনো, ও আমার বান্দা শোনো, তোমাকে আমি লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তোমার দেহের ভিতরে দিয়েছি। এটা যদি তুমি বাজারে কিনতে যাইতা লক্ষ কোটি কোটি টাকা লাগতো, এরকম হতো না। ও বান্দা, এবার 2টা চোখের তুমি মূল্য দাও, 2টা পায়ের তুমি মূল্য দাও, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি তার মূল্য দাও। বুজুর্গ ব্যক্তি সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডেকে বলবেন যে আল্লাহ, ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাত চাই না, ও দয়াময় মেহেরবান আল্লাহ, তোমার দয়ার মাধ্যমেই আমি জান্নাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।